বাইডেন সুপ্রিম কোর্টের কিছুটা পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন, আজকে উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি পরিবর্তন আনার জন্য সুপারিশ করেছেন বলা যায়, এবং সেই 3টি সুপারিশের কথা তিনি বলেছেন। আজকে তার মধ্যে 2টি সুপারিশ বাস্তবায়ন কংগ্রেসেই করতে পারবে। সংখ্যাগরিষ্ঠ দল যদি সম্মত হয় 2 হাউসে, সিনেট এবং হাউসে যদি সম্মত হয়, সংখ্যাগরিষ্ঠ ভোটে যদি সেই প্রস্তাব বিজয়ী হয়, তাহলে সেই 2টি সংশোধনী আনা যাবে। তার বাকিটির জন্য যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে হবে। 3টি প্রেসিডেন্ট বাইডেন তার প্রেসিডেন্সির সময় থেকেই মূলত দেখা যাচ্ছে 6-3 অর্থাৎ 6 জন রক্ষণশীল এবং 3 জন উদারনৈতিক বিচারপতি দ্বারা সুপ্রিম কোর্ট পরিচালিত হচ্ছে, এবং গত 1 বছরের বেশি সময় ধরে বেশ কিছু রায় সুপ্রিম কোর্টের, যেটি আগে পূর্ব ঘোষিত সুপ্রিম কোর্টের রায়কে বদলিয়ে দিয়েছে। এবং যুক্তরাষ্ট্রে বিশেষ করে এই বেশ কয়েকটি রায়, এর মধ্যে একটি হচ্ছে গর্ভপাত, আরেকটি হচ্ছে রো ভার্সেস ওয়েড, আরেকটি হচ্ছে যেটি প্রেসিডেন্ট বাইডেন উল্লেখই করেছেন, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা, এবং তিনি বলেছেন যে কেউই যুক্তরাষ্ট্রে আইনের ঊর্ধ্বে বিবেচিত হতে পারে না। সেই পরিপ্রেক্ষিতেই সেই বিষয়গুলো বিবেচনা করেই তিনি এই 3টি সুপারিশ করেছেন। এবং এই সুপারিশের মধ্যে রয়েছে বিচারপতিদের টার্ম লিমিট, অর্থাৎ বিচারপতিরা একটি নির্দিষ্ট সময়ের জন্য মনোনীত হবেন এবং বিচার কার্য পালন করবেন। সেই সময় তাদের মেয়াদ উত্তীর্ণ হলে তারা অবসরে যাবেন। সেই টার্ম লিমিটের কথা সেখানে বলা হয়েছে। যদিও এখন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যতক্ষণ পর্যন্ত নিজেরা দায়িত্ব ছেড়ে দেবেন কিংবা মৃত্যুবরণ করেন, যেটি মৃত্যুবরণ করলে সে তখনই তাদের মেয়াদ শেষ হয়, নতুবা কেউ যদি দায়িত্ব ছেড়ে দেন তখন তার মেয়াদ শেষ হয়। তাদেরকে কোনোভাবেই বাধ্য করা যায় না টার্ম লিমিটের মাধ্যমে। প্রেসিডেন্ট বাইডেন সেটি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। আরেকটি দিয়েছেন তিনি এথিক্স কোড, অর্থাৎ বিচারপতিদের কিছু নিয়ম নীতি, শৃঙ্খলাপূর্ণ আচরণ এবং নৈতিকতার বিষয় কিছু আইন নতুন করে প্রণীত হোক, এটি প্রেসিডেন্ট বাইডেন চান। তবে প্রেসিডেন্ট বাইডেনের এই 2টি প্রস্তাবই নির্ভর করছে যে এখন যুক্তরাষ্ট্র সিনেটে যদিও ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এখনো রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা। প্রেসিডেন্টের এই প্রস্তাব বাস্তবায়নের কোনো সম্ভাবনা অন্তত তার মেয়াদকালে দেখা যাচ্ছে না। আরেকটি প্রস্তাব তিনি যেটি করেছেন সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র সংবিধানে প্রেসিডেন্টের দায় মুক্তির ব্যাপারে, যেটি সুপ্রিম কোর্ট যে দায় মুক্তির বিষয়ে সম্প্রতি একটি সিদ্ধান্ত দিয়েছে এবং জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা দায়িত্ব পালনকালে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সেই সমস্ত সিদ্ধান্তের জন্য তাদেরকে পরবর্তীতে তাদের দায় মুক্তি দেওয়া যায়। এবং এই বিষয়টিকেই প্রেসিডেন্ট বাইডেন সমালোচনা করেছেন। তিনি বলেছেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব এই যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টকে দায় মুক্তি দেওয়ার যে বিষয়টি সুপ্রিম কোর্ট উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার কিছু কিছু কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়েছেন হোয়াইট হাউসে থাকাকালীন সময়, সেটি পরিবর্তন করার কথা বলেছেন। এবং সেটি যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন খুবই দুরূহ একটি ব্যাপার, এবং যুক্তরাষ্ট্রের সবকটি স্টেটকে সম্মত হতে হয়, এবং সেক্ষেত্রে এই যে দায় মুক্তির ব্যাপারটি এটি পাশ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অতএব প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদের প্রায় শেষ পর্যায়ে এসে সুপ্রিম কোর্টের পরিবর্তনের কথা বলেছেন। সুপ্রিম কোর্ট পরিবর্তনের জন্য কিছু সুপারিশ করেছেন, কিন্তু একটি সুপারিশও তার মেয়াদকালে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।